যারা চিংড়ি মাছ ভুনা আজকের রেসিপি চিংড়ি মাছ কিভাবে পরিষ্কার করবেন, অনেক টিপস আছে কিভাবে চিংড়ি মাছ রক ফেলতে হয় সেটা দেখাবো। আর চিংড়ি মাছ ভুনা মজাদার, এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে। চিংড়ি মাছ কম বেশি সবারই পছন্দ। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন এখানে 1 কেজির বেশি হবে চিংড়ি মাছ আছে। তো এগুলো আমি এখন পরিষ্কার করে নিব। পরিষ্কার করে তো এগুলো আমি এখন পানিতে ভিজিয়ে নিব। ভিজিয়ে তারপর আমি কিভাবে পরিষ্কার করি। চিংড়ি মাছগুলো খুবই মজাদার অনেক। তো প্রথমে ফার্স্টে দেখুন চিংড়ি মাছ নিয়েছি, এখানে প্রথম ভিজিয়ে রেখেছি, বরফটা ছেড়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো মাথার আগে ফেলে কেচি দিবেন, একটা কেচি বা ছুরি যে যেটা দেয়। আর মাঝখানে যে দেখুন ছিলে মাঝখানে যে রোগ থাকে, কালো রোগের ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে, পাথর থাকে। মানে এটা হচ্ছে চিংড়ি মাছের মানে ভিতরে কিসকিস করে একবারেই। এটা সহজে যারা খান তো এটা ফেলে দিয়ে, তো আমি চিংড়ি মাছ দুইভাবে রান্না করব। একটা হচ্ছে ছোট ছোট পিস করে কেটে, আর একটা হচ্ছে ওই ছোট ছোট করে এটা রেখে দেবো আর কি, এটা পরে রান্না করব। আর আনাম কিছু রান্না করব, ভুনা করব। তো ওইটা আমি এটা যে দেখুন একটা চিংড়ি মাছটা আমি 3 পিস করলাম, 3 পিস করে তারপরে এটা আমি রান্না করব। মানে ছোট ছোট পিস করে পেঁয়াজ দিয়ে ভুনা করব। ওটা রেখে আমি একবার পরিষ্কার করে রেখে দিতেছি যাতে কাজটা সহজ হয়, হাতের কাজটা। তো এভাবে যদি আপনারা চিংড়ি মাছ ভুনা করে খান দেখবেন অনেক মজা। আর এভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব কিছু, এটা খেতেও খুবই ভালো লাগে। তো এভাবে রগগুলো ফেলে দিবেন, উপরে সিলকা ছিলে। তো দুইভাবে রান্না করা যায়, একবারে উপরে প্রথম ছিলে নেবেন, তারপরে আমি এইভাবে। তো দেখুন কিভাবে করি। ও যে দেখুন উপরে প্রথম উপরের চামড়াটা একটু কেচি দিয়ে ছাড়িয়ে নেবেন, তারপর টান দিলেই ছুটে যায়। এভাবে পরিষ্কার করে নেবেন। তো এইভাবে খুবই সহজ এইভাবে পরিষ্কার করা। অনেকে যে দেখুন, আর মাঝখানে আপনি যদি মাঝখানে একটু ফেরে চিংড়ি মাছের পিঠের উপরে তো তখন রগটা টান দিবেন, দেখবেন একটা বেরিয়ে আসে অটোমেটিক। তো আমি সবগুলো এভাবে পরিষ্কার করে নেব। সব ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে দেখেন না। তো এই যে দেখুন আমি সব ছিলে নিতেছি, ছিলে তারা চালু করে রান্না এটা ফ্রিজে রেখে দেবো আমি একবারে। একটু একটু করে বের করে মানে তার থেকে সবগুলো একবার পরিষ্কার করে রেখে দিলে মানে ঝটপট আপনার হাতের কাজটাও সহজ হয়ে যাবে। যখন খুশি তখনই বের করে রান্না করতে পারবেন। একবার ধুয়ে পরিষ্কার করে তখন আর ধুইতে হবে না, বরফ সহ রান্না করতে পারবেন। যেহেতু এই চিংড়ি মাছে কোনো গন্ধ নাই বা এটা কোনো ধোয়ার প্রয়োজন নেই। আমি একবার ধুয়ে পরিষ্কার করে একবারে রেখে দেব। আর মাথাগুলো আলাদা করে রাখতেছি, মাথাগুলো ভর্তা করব। তো চিংড়ি মাছের মাথার ভর্তাও অনেক মজা, খেয়ে দেখবেন সবাই খুবই। তো সেটার ভর্তারও একদিন রেসিপি দেখাবো আপনাদের। তো এই যে দেখুন আমি হলুদ দিয়ে আর লবণ দিয়ে এটা আমি পিঠের কাঠা উপরে পিঠে আমি এটা ভুনা করব। উপরে আমি কিন্তু পিঠের কেটে আমি রগটা ফেলে দিয়েছি, ভিতরে রগ নাই। আর ওই রগের ভিতরে কিন্তু অনেক বালি থাকে কিসকিস করে, এগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খুবই খারাপ স্বাস্থ্যের জন্য। তো তেল দিয়ে দিলাম দেখুন। এখন আমি ভেজে নিব আনামি। তো আজকে কমই রান্না করব, কারণ মাংস রান্না করছি আজকে, তো ওই জন্য অল্পই। তো আমরা ফ্যামিলির মানুষও কম, সেজন্য। তো এখানে আমি বড় বড় 5 পিস নিয়েছি, তো এটাই আমি ভুনা করব পেঁয়াজ দিয়ে। দেখুন আমার ভাজা হয়ে গেছে প্রায়, মানে বেশি চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবেন না, আমি অল্প ভাজলাম, মানে চলে আঁচটা কমিয়ে দিয়ে। বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে সেটা খেতে ভালো লাগবে না। আমার ভাজা হয়ে গেছে দেখুন। এখন পেঁয়াজটা আমি ভেজে নিতেছি, 2টা মরিচ দিয়ে দিছি।
পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি সব মশলা দিয়ে দেবো একসাথে। তো এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এখন সব মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট সব এক লগে মিক্স করে একটা মশলা তৈরি করে তারপর আমি এটা দিয়ে দেবো। এখন মশলাটা কষিয়ে তারপর একটা টমেটো দিয়ে দিলাম এখানে। টমেটো দিয়ে ভুনা করবো আমি এখন। তো এই যে দেখুন আমার কষানো হয়ে গেছে টমেটোটা। এখন মাছটাও দিয়ে দিলাম, আর বেশি জাল দিতে হবে না কারণ আমি আগে ভেজে নিয়েছি। এখন অল্প একটু পানি দিয়ে এটা আমি সিদ্ধ করে নেবো। আর যে চিংড়ি মাছ বেশি সিদ্ধ করলে শক্ত হয়ে গেলে আবার হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। কিন্তু এটাকে নরম সফট হবে একবারে। আমি যেভাবে রান্না করতেছি এভাবে যদি রান্না করেন দেখবেন সবাই চেটে পুটে খেয়ে উঠবে। ওই যদি রান্না আসি। তো এই যে দেখুন পানি দিয়ে দিলাম, এখন এটা আমি সেদ্ধ করে নেব। এত পানি দিয়ে সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে দিলাম। এখন একটু জাল দিয়ে নামিয়ে ফেলবো। হালকা ভেজে ভেজে একটু ঝোল থাকবে, এটা খেতে ভালো লাগবে ভাত দিয়ে মেখে। তো এই যে দেখুন, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।